হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় খেতাম, আমার মা রান্না করে খাওয়াতো। কেন আমাদের ছোটোবেলায় কষ্ট ছিল, তো রান্নার কিছু থাকতো না, তো মা কী করতো, ওটা থেকে মানে ধরুন রাত্রে কিনে আনতো খাওয়ার জন্য, তো বেঁচে যেত যেটা, সেটা নিয়ে আমার মা সকালে আমাদেরকে রান্না করে দিত, আমরা ওটাই ভাত দিয়ে খেতাম। তো সেইটাই ছোটোবেলার জিনিসটাই আমরা আজকে আপনার সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর রেসিপিটা কি। আর বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা বলতে চাই কি, আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব ও লাইক করুন, যাতে আমি আগে বাড়তে পারি, আমি কিছু করতে পারি। আপনাদের সাথে আমি শেয়ার করেছি কি আমার রান্নাঘর খুব ছোট, ব্যাকগ্রাউন্ড খারাপ, ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা প্লিজ ইগনোর করবেন, আমি এগুলো ভালো দেখাতে পারি না। তো আপনারা এগুলো নিয়ে প্লিজ কিছু আমাকে মনে করবেন না। তো আমি যতটা পারবো ততটা আমি আপনাদেরকে শর্টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে শর্টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাই আর আমার মা আমাদেরকে কিভাবে বানিয়ে খাওয়াতো। এই যে বন্ধুরা, এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি, এরকম মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, এরকমভাবে আপনারা মোটা মোটা করে আলু কেটে নেবেন। আমি 3টে আলু এখানে কেটেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন কাটবেন যতটা আলু খাবেন। এখানে আমি টমেটোর কেটেছি এরকম মোটা মোটা করে, পেঁয়াজ নিয়েছি দুটো, দুটো টমেটোর, আর লঙ্কা নিয়েছি দুটো, কারণ এর মধ্যে ঝালটা একটু কম দিতে হয়, কেন ওর মধ্যে ঝালটা থাকে অলরেডি। তো আমি আপনাদেরকে দেখাবো জিনিসটা কি, তো আপনারা দেখতে থাকুন আমি এক এক করে প্রসেস কী করে বানাতে হয় আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমার কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি সরষের তেল। আর এখানে আমাদের চা হচ্ছে, আপনারা যদি চায়ের রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, চায়ের রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি আলু দিয়ে স্টার্ট করছি, আলুটা আমি ফ্রাই করে নেব। যেরকমভাবে মানে আলু আপনারা মাংসর ফ্রাই করেন ওরমভাবেই ফ্রাই করবেন, বাট আলুটা কাটাটা আলাদা, কাটিংটা আলাদা। তো এর মধ্যে আমি লবণ দেব আর হলুদ দেবো, দিয়ে ফ্রাই করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরমভাবে ফ্রাই করবে। আর আলু ভাজার সময় লবণ কেন দেওয়া হয়, আলুটা মাখনের মতন গলে যাওয়ার জন্য লবণটা দেওয়া হয়, না হলে কীরকম মানে কাঁচা কাঁচা লাগে রান্নার পরে। তো আমি আলুগুলো তুলে নেব, এবারে দেবো এতে পেঁয়াজ। তো বন্ধুরা, তেলের উপরে আমি অল্প একটু জিরা দিলাম, দিয়ে এবারে আমি এতে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ব্রাউন কালার করে নেব। সরি, একটু হাত লেগে হয়ে গেল, তার জন্য কিছু মনে করবেন না, ইগনোর করবেন। তো বন্ধুরা, পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিছু কিছু হয়তো জিনিস বলতে ভুলে যাচ্ছি, ধরুন যেরকম জিরেটা বলতে ভুলে গেছি, তেলের উপরে দিতে হবে। তো জানি না, সকাল থেকে আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছে, তাও আমি আপনাদেরকে রেসিপিটা দিচ্ছি। তো আপনারা এগুলো একটু ইগনোর করবেন, মানে আমি যেইগুলো ভুলে যাচ্ছি সেগুলো পরে বলছি, বলে দিচ্ছি আবার, কিন্তু এগুলো একটু ইগনোর করবেন। আর আমি টমেটোটা এবারে পেঁয়াজের ওপর দিয়ে দেবো। টমেটোটা পেঁয়াজের ওপরে দিয়ে দিয়েছি, আমি এবারে দেবো এতে হাফ চামচ লবণ। তো বন্ধুরা, টমেটোটা আমার এরকমভাবে ফ্রাই করা হয়ে গেছে, এতে আমি এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এতে একটু এবারে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এতে আমি দিয়ে দেবো অল্প করে একটু জল, এই আদা রসুনের বাটিটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা এরমভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেবো আমি 1.5 চামচ, হলুদ গুঁড়ো দেবো আমি 1 চামচ। তো চলুন দিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এবারে আমি মশলাটা ভালো করে কষবো। তা এতে আমি একটু দিয়ে দেবো সামান্য জল, জল দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে কষে আপনাদেরকে দেখাবো কী করে বানাতে হয়। দেখুন, তো জল দিয়ে দিলাম, এর মশলাটাকে আমি ভালো করে কষাবো। তো বন্ধুরা, আমার তো মশলাটা কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। আর মশলাটাকে ভালো করে কষাতে হয়, কেন আলু দিয়ে বেশি কষাতে লাগে না। তো এর মেন জিনিসটা হচ্ছে মশলা, মশলাটাকে যত আপনি পাকাবেন তত ভালো। আর বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো ভলিউম আসছে, ওটাকে আপনারা প্লিজ ইগনোর করবেন, কেন আমাদের দোকান আছে, আপনাদেরকে আমি শেয়ার করেছি, তো আপনারা ওটাকে ইগনোর করবেন। আর আলুটা আমি দিয়ে এরমভাবে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, 1 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব, ঠিক আছে। তারপরে আমি যে জিনিসটা দেবো এর মধ্যে আগে ঝোল দিয়ে দেবো, ঝোলটা ফুটে যাবে, তারপরে আমি জিনিসটা দেবো, তখন দেখাবো।
তো বন্ধুরা, এখানে আমার ঝোল ফুটে গেছে, আর আপনাদের এই ঝোলের মধ্যে যে কী দিতে হবে সেটা বলেছিলাম, তো সেটা দেখে নিই। এই যে সেই জিনিসটা, এটা হচ্ছে আপনার ফুরুলি। এটা আমরা ছোটোবেলায় খুব খেতাম, মা আমাদের খাওয়াতো। আর আজকে বাবা এটা আনিয়েছে, বাবা বললে এটাই রান্না করে রেসিপিটা তুই দে, তাহলে মানে ভালো লাগবে বন্ধুরাও এটা খাবে, ঠিক আছে, বানিয়ে খাবে। তো আপনারা দেখে নিন। এটা এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো জলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কেন ঝোলটা এর মধ্যে টেনে নেয়। তো এটা একটা ছোটোও হয়, তো আপনারা যদি ছোটোটা দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমি ছোটোটা রেসিপি আপনাদেরকে দেখাবো রান্না করে। এখন আমি বড়টা এনেছি, তো বড়টা আপনাদেরকে রেসিপিটা দেখালাম। দেখুন, এবারে একে এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এর ভিতরে বন্ধুরা আলু ভরা রয়েছে, তো এটা খেতে আরও টেস্ট লাগবে। তো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটাকে কাটবেন না, এরকম গোটা গোটাই থাকবে, ভালো লাগবে খেতে, ঠিক আছে। তো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা 3 মিনিট মতন ফুটবে। তারপরে আমি এর মধ্যে একটা মশলা দেবো, সেই মশলার রেসিপিটাও আমি আপনাদের যদি জানতে চান আমি বলে দেবো। এটা আমরা হোমে বানাই, মানে হোমমেড মশলা বানাই আমরা। ওটা আমরা বাইরে থেকে কিনে আনি না। তো ওই মশলাটাও আপনাদেরকে আমি রেসিপিটা দেখাবো। আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন। বন্ধুরা, তরকারিটা আমার এখানে হয়ে গেছে। এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। এই যে বললাম যে হোমমেড মশলা, এটা আমার মা বানায়, ঠিক আছে। এটা যদি আপনারা রেসিপি চান তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই এই রেসিপিটা দেবো। আর বন্ধুরা, ধনেপাতা কুচি কেন দিলাম না, ধনেপাতা কুচি এর মধ্যে ভালো লাগে না খেতে। তো এই গুঁড়ো মশলাটা দিলে খুব সুন্দর হয় সেন্টটা, ঠিক আছে, আর খেতেও ভালো লাগে। তো আমি এতে 2 চামচ দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা। বাস, এটা আমার হয়ে গেছে কমপ্লিট। আর আমাদের আজকে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা। সেদিন দেখাতে পারি না, আজকে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমাদের বৃষ্টি হচ্ছে। আমি চা দোকান থেকে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইগনোর করবেন। আর বন্ধুরা, এখানে আমার তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর আপনাদের তো বলেইছি আমি খাবারটা কেন দেখাতে পারি না, আমাদের খাওয়ার একটু প্রবলেম আছে। আমাদের দোকান আছে, বললাম না, আমরা টাইমটা বার করে খেতে পারি না। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আপনারা আমার ডায়েরিটাকে প্লিজ ফলো করবেন, তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার ভিডিওটা আপনারা প্লিজ একটু টাইম বার করে দেখবেন।